হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। বলেন গরম ভাষায় না নরম ভাষায়? এখন গরম না নরম? নবীজি বলেন তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। কেন? ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। বলেন সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নারীদেরকে একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আ'লা, আর পাজরের মধ্যে সব চাইতে বাঁকা হাড্ডি হলো উপরের হাড্ডিটা। আর আশ্চর্যের বিষয়, সব চাইতে বাঁকা হাড্ডি দিয়া একজন নারীকে আল্লাহ বানাইছে। নবীজি বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, তুমি যদি বাঁকা হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙ্গে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি হাড্ডিটারে ছাইরা দাও, আরো বেশি বাঁকা হইতে থাকবে। বাঁকা হইতে হইতে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে ঘুরাবে। আমনে ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা বুখারী শরীফের হাদিস। কথা কোন ঠিক কিনা? নাকি বয়ে ঠিক কইতেছেন না? আবার বাড়িতে নিহুন না আলায়, আবার বাড়িতে গেলে জিগে বকিও এত জোরে ঠিকটা কইলা যে কি হরছি তোমার লগে। কথা কোন ঠিক কিনা? এই হাদিস থেকে একটা কথা জানলাম, নারীদেরকে আল্লাহ সোজা হাড্ডি থেকে বানাইছেন না বাঁকা হাড্ডি? কম বাঁকা না বেশি বাঁকা? তার মানে জন্মগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকেই নারীদের মধ্যে আল্লাহ একটু তেরামি স্বভাব দিয়ে বানাইছেন। হ্যাঁ, একটু তেরা করে বানাইছেন, এটা আল্লাহ বানাইছেন। ওটা আমাদেরকে সহ্য করতে হবে, নবী জানায় গেছে। কথা বুঝতে পারছেন নি? এই একটা কথা এখান থেকে জানলাম। দ্বিতীয় একটা হাদিস যেটা আমাদেরকে বয়ানের মাঠে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, বুখারী শরীফের 304 নম্বর হাদিস, 304, 304। বলেন কয়শো কত? বুখারীর 304 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى, নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য নবীজি যাইতেছিলেন। ঈদের দিন কিসের দিন? ঈদের দিন। এই আমাদের শোলাকিয়া ঈদগাহ মাঠ, এরকমই কোনো ঈদের দিন নবীজি ঈদগাতে যাইতেছেন নামাজ পড়ানোর জন্য। খেয়াল করেন, ফামাররা আলা মাশারিন নিসা, নবীজি নারীদের পাশ দিয়া যাইতেছিলেন। রাস্তার পাশে নারীরা বৈশা কথা বলতেছে, গল্প করতেছে, নবীজি তার পাশ দিয়ে যান। হঠাৎ করে নবীজি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নারীদেরকে ডাক দিয়া বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা কইরো। একটা নসিহত করলেন নবীজি, এই নারীরা, আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। কেন? কারণ হিসেবে নবীজি বলেন, ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নবীর এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নামে পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। আরে জান্নাতে নারীর সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি। তাহলে জাহান্নামে নারীরাই বেশি, পুরুষেরা কম। এই কথা শোনার পর নারীরা দাঁড়াইছেন। দাঁড়ানোর পর নবীজিরে প্রশ্ন করে বলতেছেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ,
নবীজি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছেন, তার কারণ কি? কি কারণে নারীরা বেশি জাহান্নামে গেছে? আল্লাহর নবী এই হাদিসে বলেন নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم 19তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই এক আয়াত আর একটা হাদিস, মাত্র দুটি জিনিস নিয়ে আপনাদের সাথে অল্প কিছু সময় দুই একটা কথা কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করব। কথাগুলো একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহ বলেন হে ঈমানদার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। খালি নিজের টেনশন করো না, পরিবারের টেনশন করো। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে, বাপ মা দুজন নামাজ পড়ে, পোলাপান কেউ নামাজ পড়ে না। কথা বলেন। আবার এই বাপ মাই ওই পোলাপানরে কিচ্ছু বলে না। চোখের সামনে নিজের পোলা মাইয়া সবাই জাহান্নামের দিকে যাইতেছে, মা বাবা কিচ্ছু বলে না। এমন মা, এমন বাবা এই শোলাকিয়া এলাকার মধ্যেও আছে না নাই? আছে, অভাব নাই, অভাব নাই। তা আল্লাহ কেমন যেন ওই পরিবারকে টার্গেট করে করে বললেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচো। নিজের টেনশনও কইরো, পরিবারের টেনশনও কইরো। এই কথা, এই আদেশ কোরআনে কারিমে আমাদেরকে করছেন কে? আল্লাহ। আমি কোন রকম ভূমিকা বাদে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। এই সাউন্ড একটু কমাও, এত সাউন্ড লাগবে না, হালকা কমায় দাও। আমার আপনার পরিবারে 3টা অংশ থাকে, প্রত্যেকটা পরিবারের 3টা অংশ। বলেন কয়টা অংশ? আমাদের সমাজের বিশাল একটা অংশ হলো মা বোন, সমপরিমাণ বিশাল একটা অংশ হলো ভাই বেরাদার, তার চাইতে আরেকটা অংশ হলো ভবিষ্যৎ প্রজন্ম। আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে যাবে না মন্দিরে যাবে, ওই শিক্ষা মা বাবাকে দিয়ে যাইতে হবে।
কোনটা মসজিদ কোথায় যাওয়া যাবে, কোনটা মন্দির কোথায় যাওয়া যাবে না, এই শিক্ষা ছেলে সন্তানদেরকে মা বাবা নিজেদের দিয়ে যাইতে হবে। কথা ঠিক আছে না? তো তিনটা অংশ পাইলাম, তিনটা শ্রেণী। মা বোনদেরা বিশাল একটা অংশ, পুরুষ ভাই বেরাদার তারা বিশাল একটা অংশ, ভবিষ্যৎ প্রজন্ম বিশাল একটা অংশ। এই তিনটা সাবজেক্টকে সামনে রেখে অল্প সময় কয়েকটা কথা শুনব। 1 নাম্বার দিয়ে শুরু করি, মা বোনদেরকে দিয়ে শুরু করি। ভাই হুজুর, পুরুষ আছে, প্রজন্ম আছে, তাদেরকে বাদ দিয়া মা বোনদেরকে দিয়া কেন শুরু করবেন? তার একটা কারণও আছে। আরব বিশ্বের জনপ্রিয় একজন লেখক আছে, আল্লামা ইবনে খুলদুন রাহিমাহুল্লাহ। তার একটা বিখ্যাত কিতাব আছে, তারিখে ইবনে খুলদুন। এই কিতাবের ভূমিকাতে তিনি একটা কথা লিখেছেন। তিনি বলেন, এই কথাটা একটু কঠিন, মনোযোগ দিয়ে শুনলে সহজে বুঝবেন। তিনি বলেন, আন-নিসাউহুন্না নিসফু শা'বিন ওয়া তালিবনা নিসফাল আখার ফাহুন্না শা'বুন বিআকমালিহি। তিনি বলেন, কোনো একটা এলাকার অর্ধেক জনসংখ্যা হলো পুরুষ, অর্ধেক জনসংখ্যা হলো নারী। আপনাদের কিশোরগঞ্জের অর্ধেক জনসংখ্যা পুরুষ, অর্ধেক জনসংখ্যা নারী। কথা ঠিক আছে? যেই অর্ধেক পুরুষ, এই পুরুষদেরকে বাকি অর্ধেক নারীরাই জন্ম দিয়েছে। কথা বলে না? এটা ওই লেখকের বক্তব্য। কোনো এলাকার অর্ধেক থাকে পুরুষ, অর্ধেক থাকে নারী, ওই অর্ধেক পুরুষদেরকে অর্ধেক নারীরাই জন্ম দিয়ে দুনিয়াতে এনেছে। আজকে এই ঈদগার মধ্যে আমরা যারা পুরুষ এখানে আসছি, দুনিয়াতে কোনো পুরুষ কোনো নারীর মাধ্যম ছাড়া দুনিয়া দেখে নাই। কথা কয় না? দুনিয়াতে কোনো পুরুষ কোনো নারীর মাধ্যম হওয়া ছাড়া দুনিয়া দেখতে পারে নাই। এই জন্য তিনি বলেন, আন-নিসাউহুন্না নিসফু শা'বিন ওয়া তালিদনা নিসফাল আখার। কোন একটা জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী, অর্ধেক হলো পুরুষ, আর ওই পুরুষদেরকে নারীরাই জন্ম দিয়েছে। ফাহুন্না শা'বুন বিআকমালিহি। সুতরাং নারীরাই হলো পুরা দুনিয়া, নারীরাই হলো পুরা সমাজ। যেই সমাজের নারীরা দিনদার হয়ে যায়, ওই সমাজের পুরুষেরা অটোমেটিক দিনদার হয়ে যায়। কারণ কোনো একটা পরিবারের মধ্যেও যদি স্ত্রী নামাজি হয়ে যায়, ওই পরিবারের স্বামী অটোমেটিক নামাজি হয়ে যায়। যেই পরিবারের মা নামাজি হয়ে যায়, ওই পরিবারের ছেলে সন্তানরা দিনদার আর নামাজি হয়ে যায়। এই জন্য তিনি বলেন, নারীরা যদি পর্দানশীল হয়ে যায়, যুবকদের গুনাহ হবে না। কোনো যুবক গুনাহ করতে পারবে না। নারীরা যদি টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করা বন্ধ করে দেয়, সারা বিশ্ব থেকে জেনা ব্যভিচার উঠে যাবে, বাংলাদেশে আর জেনা ব্যভিচার থাকবে না। এই জন্য তিনি বলেন, পুরুষদেরকে নসিহত করার চাইতে নারীদেরকে নসিহত করা। নারীরা দিনদার হয়ে গেলে সমাজ দিনদার হবে, নারীরা দিনদার হয়ে গেলে দেশ দিনদার হয়ে যাবে। এই জন্য আমি মা বোনদেরকে সামনে রেখে কয়েকটা কথা বলবো। আমারও তো মা আছে, আমারও বোন আছে, আমারও ফুফু আছে, আমারও খালা আছে, আমারও বিবি আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। এই জন্য মা বোনদেরকে কিছু কথা বলা, ওগুলো আমাদের জানা, প্রজন্মকে শিখাইয়া যাওয়ার দরকার আছে না নাই? চলেন, একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিস দিয়ে বয়ানের দিকে আগায় যাই। হাদিসটা বুখারী শরীফের 3331, 3331 নম্বর হাদিস। 3331, তিনটা 3 একটা 1, 3331 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা। তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। বলেন, গরম ভাষায় না নরম ভাষায়? এখন গরম না নরম? নবীজি বলেন, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। কেন? ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। বলেন, সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ নারীদেরকে একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আ'লা, আর পাজরের মধ্যে সব চাইতে বাঁকা হাড্ডি হলো উপরের হাড্ডিটা। আর আশ্চর্যের বিষয়, সব চাইতে বাঁকা হাড্ডি দিয়া একজন নারীকে আল্লাহ বানাইছে। নবীজি বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। তুমি যদি বাঁকা হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙ্গে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি হাড্ডিটারে ছাইরা দাও আরো বেশি বাঁকা হইতে থাকবে, বাঁকা হইতে হইতে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে ঘুরাবে। আমনে ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা বুখারী শরীফের হাদিস, কথা কোন ঠিক কিনা? নাকি বয়ে ঠিক কইতেছেন না, আবার বাড়ির তেনে হইন না আলায়, আবার বাড়িতে গেলে দিকে বকিও এত জোরে ঠিকঠাক কইলা যে কি করছি তোমার লগে, কথা কোন ঠিক কিনা? এই হাদিস থেকে একটা কথা জানলাম, নারীদেরকে আল্লাহ সোজা হাড্ডি থেকে বানাইছেন না বাঁকা হাড্ডি? কম বাঁকা না বেশি বাঁকা? তার মানে জন্মগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকেই নারীদের মধ্যে আল্লাহ একটু তেরামি স্বভাব দিয়ে বানাইছেন। হ্যাঁ, একটু তেরা করে বানাইছেন, এটা আল্লাহ বানাইছেন, ওটা আমাদেরকে সহ্য করতে হবে, নবী জানায় গেছে। কথা বুঝতে পারছেন নি? এই একটা কথা এখান থেকে জানলাম। দ্বিতীয় একটা হাদিস যেটা আমাদেরকে বয়ানের মাঠে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, বুখারী শরীফের 304 নম্বর হাদিস, 304, 304 বলেন কয়শো কত? বুখারীর 304 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى। নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য নবীজি যাইতেছিলেন। ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন। এই আমাদের শোলাকিয়া ঈদগাহ মাঠ, এরকমই কোনো ঈদের দিন নবীজি ঈদগাতে যাইতেছেন নামাজ পড়ানোর জন্য। খেয়াল করেন, ফামাররা আলা মাশারিন নিসা, নবীজি নারীদের পাশ দিয়া যাইতেছিলেন। রাস্তার পাশে নারীরা বৈশা কথা বলতেছে, গল্প করতেছে, নবীজি তার পাশ দিয়ে যান। হঠাৎ করে নবীজি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর নারীদেরকে ডাক দিয়া বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা কইরো। একটা নসিহত করলেন নবীজি, এই নারীরা, আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। কেন? কারণ হিসেবে নবীজি বলেন, ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নবীর এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নামে পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। আরে জান্নাতে নারীর সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি। তাহলে জাহান্নামে নারীরাই বেশি, পুরুষেরা কম। এই কথা শোনার পর নারীরা দাঁড়াইছেন। দাঁড়ানোর পর নবীজিরে প্রশ্ন করে বলতেছেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছেন, তার কারণ কি? কি কারণে নারীরা বেশি জাহান্নামে গেছে? আল্লাহর নবী এই হাদিসে বলেন, নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে